তো আজকে আমাদের কলেজ স্পোর্টসের দ্বিতীয় দিন, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম খেলার উদ্দেশ্যে। আমার পাশে শুভম আর অতনু, তিনজনের অপোনেন্ট আছে। এরা খেলছে, কিন্তু এরা ফুটবলের জার্সি পরে এসে ক্রিকেট খেলতে। এদেরকে বোঝাও তোমরা যে কি করে খেলতে হয়। আসলে সুমিত খেলতে জানে ফুটবল, কিন্তু খেলতে এসে ক্রিকেট। ওকে ফুটবলে নেওয়া হয়নি, তাই ও এখনো জানেও না কোন টিমে। আর এখানে সৌম্যদীপ পিচ কিউরেটার সেজে মাঠে গিয়েছিল। পিচটা ব্যাটিং না বোলিং আমাদেরকে বোঝাচ্ছিল। সে যেখানে আমাদেরকে বোঝালো অ্যাকচুয়ালি ওটা পিচই ছিল না, ফাঁকা মাঠের জায়গায় বুঝিয়ে দিয়ে চলে আসলো। তারপর শুভম আর অতনুকে জিজ্ঞেস করা হচ্ছিল দুজনের অপোনেন্ট তারা কি বলতে চায়। সুপারস্টার আছে, আর এই আছে বিসিবি এর সুপারস্টার ডেভিড বেশি লম্বা। তো আপনারা দেখতে পাচ্ছেন এরা আজকে দুজনা ভিন্ন টিমে খেলছে, কিন্তু খেললেও এরা একই পাশে থাকে। আজকের অপোনেন্ট এত কেঁদেছে এখান দিয়ে চোখের তলে পিএইচ যেহেতু বেশি, সেখান থেকে সব তাড়ি বাড়ি উঠিয়ে নিয়ে চলে গেছে। মানটা 6.4 তোর অপোনেন্টকে কোনো বার্তা দিতে চাস? ওর অপোনেন্টকে একটাই বার্তা, ভাই জিতি হারি ভাই। এই অপোনেন্ট কিছু বলতে চাস? একদিকে যেমন ক্রিকেট টুর্নামেন্ট চলছিল, আর একদিকে বসছিল ফুড ফেস্টিভ্যাল। এখানে সবাই দোকান দিয়েছে এবং অনেক রকমই দোকান বসেছিল। তাই আমি সবার থেকে গিয়ে জিজ্ঞাসা করছিলাম কত কি দাম, এবং আমাকে বলছিল। স্টল কি পনির কত করে? আর তোদের নিম্বু সোডা কত করে? 10 স্টল এটা। মোমো কত করে? আর স্যান্ডউইচ? এক টোস্ট কত? এখানে আছে চিকেন পকোড়া, আর তার সাথে এখানে হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস। ভেজ পকোড়া কত? ঠিক আছে, ভেজ পকোড়া চিকেন পকোড়া মিলে হচ্ছে 15 টাকা। আর যদি এই দুটো একসাথে তুই নিয়ে নিস, তিনটে সব থেকে পাবি 30 টাকা। তাহলে একটা প্লেট দিয়ে দিচ্ছি। কত করে? কত করে? ফাইনাল ম্যাচ হওয়ার আগে স্যার আর স্টুডেন্টদের মধ্যে একটি ফ্রেন্ডলি ম্যাচ ছিল। এখানে স্যাররা ফিল্ডিং করছে আর স্টুডেন্টরা বল করছে। এই ম্যাচটা স্টুডেন্টরাই জিতে গিয়েছিল। আমরা বসে বসে সেই খেলাটা উপভোগ করছিলাম। আর আমার পাশে যে দাদাটি রয়েছে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, পারলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমি চ্যানেলের নামটা দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর এই যে আমাদের কলেজের সেরা বোলার হচ্ছে শুভম। মাঠটা ছোটো তাই হয়তো 6 বেরিয়ে গেছে, কিন্তু শুভমের মতো বল গোটা কলেজে কেউ করতে পারে না। সত্যি কথা হচ্ছে এটাই। তো তোমরা কেউ যদি শুভমকে কোনো টিমে খেলাতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, এবং ওর বল দেখলে চোখ জুড়িয়ে যাবে। আর এইগুলো হলো ট্রফি, এই ট্রফিগুলোই দেওয়া হবে যারা ভালো খেলবে। শুভমের কথা যে বলছিলাম, শুভম সত্যি খুব ভালো খেলে। গোটা বিসিডিএতে এমন কেউ খেলতে পারে না শুভমের মতো। তো তোমরা যদি কেউ ওকে খেলাতে চাও, অবশ্যই যোগাযোগ করবে। ওর বোলিং আর ব্যাটিং দেখার মতো, সব থেকে সেরা করে বলটা। তো প্রায় সব ট্রফি ওর একাই নিয়ে নিয়েছিল। আর এই হচ্ছে ফাইনালের শেষ বল। এক বলে 4 রান দরকার ছিল, আর সুমিত 4 মিনিট জিতিয়ে দিয়েছিল। তো শুভমকে আর একটা কারণে থ্যাংক ইউ জানাতে চাই আমার চ্যানেলের নামটা প্রমোট করার জন্য, এবং ওর টিমের নাম রেখেছিল বিসিডি আনস্টপেবল। তো আমি ওর কাছে খুবই কৃতজ্ঞ, এবং সত্যি ও খুব ভালো খেলে, মানে এত সুন্দর খেলে বলার মতো নয়। তো যেহেতু শুভম আমাদের সেকেন্ড ইয়ারে ক্যাপ্টেন ছিল, জিতে যাওয়ার পর একটা আলাদাই আনন্দ হচ্ছিল। সেই আনন্দ মানে বলে বোঝানো যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে কালকে রয়েছে ফুটবল ম্যাচ। ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার কথা বলতে প্রবলেম হচ্ছিল।
তাই যদি কোনো ভুল চোখ হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন।